কেন আমার তো অন্য কোনো মানে ইয়ে হয়নি। আমার হয়েছে আমি সব সময় ডাক্তার যুব বানাবে কফি, তার জন্য বলতেছে আপনি খাবেন। দেখেন দুধ কফি বানাবে। এই যে আমি একটু অভিনয় করি। আর ওদের বাড়ি কি এখন অনেক মানুষ? আমার আমার যাইতে ভয় লাগতেছে। কি আমের যা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে কাঁচা তরতাজা আম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর আশীর্বাদের মধ্যে ভালো নাই, যেহেতু আমাদের বাসায় অসুস্থ, আর পাশের আমাদের এক বাসা পরেই একজনও মারা গেছে। হ্যাঁ, আম্মার খাবার এই দেখেন, দেখাই একটা ডিম পোস ঘি দিয়ে, আর এই যে সবজি খাচ্ছে। ঠান্ডা হয় নাই তো, খায়েন না। ওর তো সবাই চলে আসছে নাকি মারা? কেউ আসতে পারবে না। কালকে পরশু তুমি ভিডিও ছাড়ছো, আমি তো রাজশাহী। দাঁড়ান, কি পোলা মাংস খাওয়া আপনি চেঁচাচ্ছেন? আমি না, শিখা ফম্মা। শিখা ওই তো আমাদের বাসায় অনেক মানুষ, তো কে চিল্লাই না চিল্লাই সেটা তো আম্মা তো রাজশাহীতে ছিলাম। আম্মা তো চিল্লাবে কেন? আমার শরীর অসুস্থ না। এটা খান, আমি একটু ছাদের থেকে বেড়াই আসি, এক কাপ চা খাই। আমাদের বাসায় 2 রকম নাস্তা বানানো হচ্ছে, যেহেতু আমরা ভাতই খাই, ভাত বসাই দিছি। আর এই চুলায় আছে যাও, কিন্তু মিতা ফুম্মা অসুস্থ, মিতা ফুম্মার পেটে ব্যথা কমছে না, তার কারণে এখন সে যাও খাবে। প্রচুর ঝাল খায়, আর ঝাল খায় আর বলে আমার ঝাল না খালি মাথার ঠিক থাকে না। কথা শুনছেন? আমি তরকারি রাঁধি শুকনো মরিচ দিয়ে, তাও হয় না। মরিচ ভাজা থাকবে, সে ভাজা মরিচ চটকায় চটকায় খাবে। ছাদে যাচ্ছি, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা, তার উপরে মেঘ লাগছে। আজকের ওয়েদারটা অনেক ভালো। আর আজকের দিনে ওই আন্টিটা মারা গেছে, খুবই ভালো দিন। প্রতিদিন আল্লাহর দিন ভালোই হয়, কিন্তু আজকের দিনটা আরও বেশি ভালো। দেখেন কত সুন্দর। আর আমাকে কালকে আম্মা আসতে বলছিল, কি কারণে ছাদে সেটা দেখাই। আম্মার শখের গাছে কি ফল ধরছে বুঝতে পারতেছে না। এই যে মাশাআল্লাহ, এটা কি ফল? কি আম্মা বলতেছে বাঙ্গি, আম্মা বলতেছে তরমুজ। কত সুন্দর সব মরিচগুলো ধরে আছে। আর মাশাআল্লাহ আমগুলা অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা অনেক শখ করে গাছগুলা লাগাইছিল, কিন্তু কয়টা গাছ রাখা গেল না, অনেক বড় বড় টফে তো, তার কারণে আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছি। আজ কয়দিন ছাদে আসি না। আমগুলা মাশাআল্লাহ খুবই বড় হয়েছে। টমেটো আরও 2টা পাকছে, তুলে নিয়ে যাই। এখানে থাকলে কাক খেয়ে নেয়। তুললাম। বেগুন তো ধরে না, বেগুন ধরলে তো ভালো হতো। ও আম পড়ছে, এই দেখেন কত বড় আম পড়ে গেল, হয়ে গেল। ওমা, কত বড় বড় আম। আমের যা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে কাঁচা তরতাজা আম। সেই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই আম পড়ে যাচ্ছে, দেখেন এক্ষুনি পড়ে গেল। এই যে 3টা। রাঁধুনি পাতা, রাঁধুনি পাতা একদম সেন্ট রাঁধুনি পাতা। অনেক হয়েছে, সবগুলা শুকায় ব্লেন্ডার করে রাখতে ভালো লাগবে। আমরা অনেক রাঁধুনি ব্যবহার করতাম। এই যে এখানেও হয়েছে আপনার ওই যে
কি যেন গাছ একটা শশা গাছের মতো হয়েছে, এই যে এই গাছের গোড়াও হয়েছে, এই দেখেন মনে হচ্ছে তো এটা হচ্ছে তরমুজের গাছ। কোনটা? এই যে তরমুজ? তরমুজের গাছ ও মনে আচ্ছা, হচ্ছে। এখানে তো হয়েছে। হুম, এখানে হয়েছে, আবার এই যে এখানেও আছে একটা, এখানেও আছে, এই যে ফেলছে কে এমন করে? তরমুজ না অন্য না কিছুর না, গাছ, এগুলো ফেলছে কে? তরমুজের খোসা। মানে এই যেগুলো, হ্যাঁ, ছোট বাচ্চারা হয়তো বা খাইছে। দেখছো তো? গাছ শোনো, হুম, ওই আম গাছটা এই যে এই পর্যন্ত কাটে দেবা, আল্লাহ যদি আমাকে না ফিরায়। কেন ফিরবেন না আপনি এই কথা বলা যায় করেন? মানুষের মৃত্যুর কথা। এদিকে আসো, কোন পর্যন্ত কাটবো? এই যে এই ডাল পর্যন্ত কাটে দেবা। কেন কি হয়েছে এই কাটে ডালে? দিলে এই গাছে ফল আসবে না, আসবে না। মেল ওই গাছে যেমন আসলো কাটার পর, হ্যাঁ, আচ্ছা তো কাটবে, পুরো আইটি কাটবে, ওখান থেকে বের হবে, খুশি বের হবে। আচ্ছা, পেয়ারা গাছে লেবু গাছ তো, লেবু গাছে লেবু ধরছে, কাটবো কেন? ওই দেখেন একটা লেবু মাথার উপরে, ওই যে বাবা, পেয়ারা গাছ, ওই যে মাথার উপরে একটা লেবু দেখছেন, ওই যে উপরে না একটা না, লেবু। পেয়ারা গাছ যেমন করছে না, হাজার হাজার পেয়ারা আসছে ওই রকম আসার জন্য, এখন না। এই যে এইটার কথা বলছেন? হ্যাঁ, একটা কত ইয়ে আসছে, মরিচগুলো পাকলে তুললে আবার মরিচ আসবে। এই দেখো একটা, এই দেখো একটা ফল, এই দেখো, এটা কি আর ফল জানি না, অনেক আসছে ফল। মনে হচ্ছে তো তরমুজ। আর ওদের বাড়ি কি এখন অনেক মানুষ? আমার আমার যাইতে ভয় লাগতেছে, কি কারণ আমার সারাদিন ওইটাই দেখবো মনে মনে খালি। না বাবা, দেখতে যাব না তাহলে। বাহিরে রাখছে, বাহিরে রাখছে। ফুল কেটে দেওয়ার পরে দেখেন কত পেয়ারা আসছে, তো মানে গাছের জীবনে 7টা আসছিল, প্রথম, প্রথম জীবনে। আর অনেক ডালপালা বের হয়েছে। তারপরে আসছিল হচ্ছে ওই 5-6টা, কিন্তু পেয়ারা অনেক বড় বড়। এবার তো ডাল ভেঙে যাবে। এবার পেয়ারা হ্যাঁ। এত হচ্ছে, ডাল কাটার দরুন, ওই জন্য ওই আম গাছের সব আম গাছের ডাল কাটবা, হুম, তাহলে আম গাছ কাটাকাটি করতেছি। বেগুন, পাতাকপি, এই যে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, কলা দিয়ে বেগুন চাক করব, রান্না শুরু করে দিছি। আর এদিকে সব কিছু কাটাকাটি হচ্ছে, বেগুনটা কেটে নিচ্ছি বেগুন চাক করে। জুবার বেগুন চাক পছন্দ, সুন্দর করে কেটে নিয়ে মেখে রেখে দিই। এইটুকু দেবো তরকারির ভিতরে। বেগুন চাক করবো, এই যে রিং রিং করে নিচ্ছে, আর এই বেগুনগুলো কুচি কুচি করে নেব, নিয়ে এর সঙ্গে কি কি দেবো সেটাও দেখাবো। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পাতাকপি ভাজি। পাতাকপি ভাজিতে আমি ফোড়নে দিচ্ছি জিরা। বেগুন চাক করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখন বেগুনগুলা সুন্দর করে মেখে নেব। আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামাই দেব। আর পাতাকপি ভাজিটা অনেক দিন পর খাওয়া হলো। আর এদিকে বেগুনের পুরটা বানানো হয়েছে, এটা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন, রেসিপির ভিডিও। আর এটি হচ্ছে বেগুনটাও মেখে রাখছি সুন্দর করে। এখন আমি এটা ভাজিটা নামায় বেগুনটা ভেজে নেব, নাস্তা করব। এই যে নাস্তার রেডি হচ্ছে বেগুনটা, একদম একটু লো হিটে ভেজে নিতে হবে, তাহলে ভালো হবে। আর তেলের পরিমাণ কিন্তু আমি একদমই কম দিছি, বেশি দিই নাই। ভাবতেছি এটাও এখানে দিয়ে দেবো নাকি, না আসবে না, এটা এখানে দেবো। বেগুন চাকটা করা শেষ, এখন উঠাই নিচ্ছে। এখন শোভা আর আব্বু খাবে। শোভা নাস্তা খাচ্ছে। শোভা, আজকে খাবার কেমন লাগছে? মজা হয়েছে, একটু আনকমন খাচ্ছি অনেকদিন পর। বেগুন আর ডিম।
জুবার পছন্দের জিনিস। আর আব্বুর? তোমার আব্বুরও পছন্দ। আব- পছন্দ হয়েছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে, আনকমন। আনকমন। আমি তো ফুম্মার জন্য আর আম্মার জন্য যাও রান্না হয়েছে, যে খাচ্ছে আম্মা যাও। হ্যাঁ, সিদ্ধাতুল সত্যিই ফ্যান লেগে গেছে। হ্যাঁ, ছোট ফ্যান সিদ্ধিয়া নিয়ে গেছে। হ্যাঁ, আম্মা আপনার হচ্ছে সবাই জানতে চাচ্ছে আসলে রোগটা কি, সমস্যা ধরা পড়ছে। আসলে ভিডিওর মধ্যে কি সবকিছু বলা যায়? সমস্যা বলা যাবে না কেন, আমার তো অন্য কোনো মানে ইয়ে হয়নি। আমার হয়েছে, আমি সব সময় ডাক্তার দেখাই। যেমন প্রথম স্টেজ হচ্ছে করোনার আগে শিশির বাসায় গেলাম বেড়াইতে, তখন আমার একটা পেটে ব্যথা উঠতো। আমাকে মানে আমার বাসার থেকে সবসময় হসপিটালে নিয়ে যাইতো অজ্ঞান অবস্থায়, যেমন মরা মানুষের যেমন হতো ওই রকম হতো। তো ওখানে একটা করে ইঞ্জেকশন দিত, গ্যাসের একটা ব্যথার ইঞ্জেকশন দিত, ভালো হয়ে যেত। এভাবে থাকতে থাকতে একদিন শিশির বাসায় বেড়াতে গেলাম, ওই ব্যথাটা উঠলো। শিশির তখন একদম পাওলিয়ে বিছানাতে নামতে পারতো না। তখন অনলাইনে ল্যাবেতে আমার সিরিয়াল দিল, ওখানে টাকা জমা দিল, আমরা স্বামী স্ত্রী গেলাম, ওখানে 70,000 টাকা পরীক্ষা করালো শিশির। করার পর ওরা একটা ক্যান্সারের বই ধরা দিল আর বললো কি আপনি ক্যান্সারের বায়োপসি পরীক্ষা করবেন। তখন আমার ব্রেনে আসলো যে আমি ক্যান্সারের পরীক্ষা বাংলাদেশে করব, থাক আমি কলকাতায় যাব। কলকাতায় ফাইলগুলো নিয়ে বললাম এখানে কোনো ক্যান্সার বলে কোনো লোক নাই। ওনারা অ্যান্ডোস্কোপি করে বলল যে ই হয়েছে। আসলে আমার তখন ক্যান্সারের সমস্যাই হয়েছিল হয়তো, বা জানি না। এই ডাক্তার ঠিকই বলছিল, স্বপ্নিক ডাক্তার। তখন যদি আমি পরীক্ষাটা করতাম একটু নমুনা হয়তো হয়েছিল। তারপর ওরা বললো আলসার, এরাও বলছে আলসার, ল্যাবইতে বলছে আলসার, এরাও বলছে আলসার, কলকাতাতেও বলছে আলসার, পিয়ারলেসে। ওখানে শুধু একটা পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর তারপরে আমি হচ্ছে ওখানকার ওষুধ খাইলাম। ওখানে আরেকটা ডাক্তার দেখালাম, উনি বলল আটা জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, দুধ জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। তিন বছর মানছিলাম। তারপরে আবার পিয়ালে সারা ওই ডাক্তার কাছে গেলাম, উনি বললো আপনি আস্তে আস্তে সব খাবার ধরেন। আস্তে আস্তে আমি ধরলাম, থেকে আমি ঝোল খাবার খাইতাম না, একটা মাংস তুলি খাইতাম শুকনা করি, দুটো আলু তুলি খাইতাম শুকনা করি। এর ভিতরে আমি ডাক্তার দেখাচ্ছি শুধু রিপোর্ট করি, ডাক্তারের ওষুধ খাই, আর আমার পাইসের সমস্যা হয়। আমি 10 দিন ওষুধ খাই, ফেলে দিই, কোনো রোগ ধরতে পারে না। এই যে 1 মাস আগে একটা ডাক্তার দেখালাম রাজশাহী, উনি বললো আমার গল ব্লাডার খারাপ, আমার লিভারের নাড়িগুলো সব মোটা হয়ে গেছে, আমার পেটে অনেকগুলো টিউমার। বললে আপনি এখনই সার্জিক্যাল ডাক্তারের কাছে যান, আপনি এখনই অপারেশন করে বায়োপসি পরীক্ষা করেন। আমি ওখান থেকে পালাইছি। এখন শিশির ফোন দিয়ে বলতেছে আমি নাম লেখাই দিয়েছি ইউনিট হসপিটালে, মানে কোনো একটা হসপিটাল ভালো জায়গায় নাম লেখাই দিয়েছে, তাড়াতাড়ি আসেন। আমার বড় ছেলে, আমার মেজর ছেলে বলছে যে আম্মা একটু দেরি করবেন না, শিশির যা বলে তাই শোনেন, আমি সব ব্যবস্থা করতেছি। আর আমার সাধ্য মতন আমি ব্যবস্থা করবো, তারপরে তো আত্মীয় স্বজন আছে দেখবে, আপনি সমস্যা নেই। শিশির আছে, আরও ভাইয়ারা আছে, আমার বড় আপার ছেলে আছে, সবাই মিলে আমাকে দেখবে, এই আর কি। তাছাড়া তেমন কিছু না। আপনারা সবাই দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই, সবার দোয়া, ক্যান্সার জন্য ধরা না পড়ে, আমি যেন আবার একই কথা হ্যাঁ বলতেছে। আমি যেন এখন আবার দেখা যায় চলাফেরা ঢাকাতে করতে যায় কি পারি। কয়? হ্যাঁ, আমার মনে অনেক বল, আমি সংসারে কাজ না করি কখনো থাকতে পারি না। এই অবস্থায় আমার হাজব্যান্ডের লুঙ্গি ধুচ্ছি, বিছানা চাদর ধুচ্ছি, সবই করতেছি, মানে শক্তি নাই। আব্বুর যে তারপরে সমস্যা হয়ে গেছে, বাথরুম হয়ে যাচ্ছে না, বাথরুমের ওষুধ দেওয়া হচ্ছে আর 1 মাস খাইতে হবে, আর বাথরুম হয়ে যাচ্ছে। তবু আমি এই অবস্থায় বসে থাকি না কোনো সময়, চেষ্টা করি নিজেকে বল আনার চেষ্টা করতেছে। আল্লাহ আমার এখন সবাই দোয়া করবেন আর সাজেশন দিবেন আসলে কি রকম কি অবস্থায় থাকবে। 12 তোমার তারিখের পরে, দর্শক কি জানতে চাইছে? হ্যাঁ এটা জানতে চাইছে, 12 তারিখের পরে অবশ্যই জানতে পাবেন। পরীক্ষা হবে, তারপরে শিশিরই জানাই দিবে। হ্যাঁ সব ওদের ভিডিওতেই দেখতে পাবেন, যেহেতু আমি তো ওখানে থাকবো না। আর হচ্ছে এখন সবাই দোয়া করবেন যেন যে এই রোগের কথা সব ডক্টর বলতেছে, এই রোগটা যেন না হয়। আমাদের পাশের বাসায় এক আন্টি আজকে
আমার ছোট বোন, মানে মানে প্রতিবেশী ছোট বোন। লাঞ্চে পানি জমছিল, নামছে না, পানি জমছিল, জমে না অনেকদিন বিছানায় পড়েছিল, হঠাৎ করে রাত 3টায় মারা গেছে। মিনু মিনু মিনি 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 আন্টি, আমি দেখতে যাইনি ভয়ে। এই যে আমাদের এই গেটের সামনে, মানিকের ছোট বোন, ভাড়াটি গেট, ভাড়াটি হ্যাঁ গেট খুললে মানিকের খালা। সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য। সব আপু ভাইয়ারা জানতে চাইছিলেন, সাদিয়া আপু আপনি কেন বলেন না কি রোগ হয়েছে, খালি অসুস্থতার কথা বলছেন, কিন্তু আসলে সব তোমার এক দর্শক বলছে আমি অভিনয়, কি বলছে, আমি একটু অভিনয় করি। হাই অভিনয় করবে নাকি, যে অবস্থা এক দর্শক বোঝা যায়, এক দর্শক বলছে যে কাছে থেকে দেখায়, দেখেন এই মহিলা, পানি এই মহিলা অভিনয় করে। চোখের নালা কবে থেকে বন্ধ হয়ে আছে, কিন্তু এই পেটের কারণে ভয়ে এটা অপারেশন হয়। কতবার নিয়ে গেল শিশির ওই চোখের ডাক্তার কাছে অপারেশন করার জন্য, আমি যাই না ভয়ে। খালি একজন অসুস্থ না বাসায়, আম্মা সিরিয়াস রোগী, মেজো কাকু, আবার কালকে থেকে মিতা ফুম্মা, আব্বু তো অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছে। আব্বুর চেহারাটা দেখেন, দেখো আল্লাহর কি রহমত। দাদির কাছে আসতো না, হ্যাঁ দাদির কাছে এখন আসে, দাদির হাতে খায়, কালকে মারামারি করছে সিদ্ধাতুলকে ভালোবাসতে দাদি, তার জন্য আজকে থেকে এই কাহিনী করবো ওর সাথে, সিদ্ধাতুলকে খাওয়ানোর চেষ্টা করবে আর ওকে খাওয়া, তখন ও বলবে আমি খাবো। মারামারি শুরু হয়ে গেছে। সিদ্ধাতুলর ফ্যামিলি স্কুলে গেছে, তাই ঘুম থেকে উঠে চিল্লাচ্ছে। যখনই আমি বড়ি দিয়ে তরকারি রান্না করি, ভাজনা না দিলে আমার ভালো লাগে না, তার কারণে পেঁয়াজ, বাহিরে গেছিলাম একটু কাজে, কালকের থেকে যাচ্ছি, কাজটা শেষ করলাম আজকে আলহামদুলিল্লাহ, যেহেতু খুবই প্রয়োজন ছিল। এখন বাসায় এসে দেখি তাফুমা তো অসুস্থ, কোনো কাজ করতে পারতেছে না, রাম্মার তো অবস্থা খারাপই। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে ভাজনা হবে, আর এই ভাজনাটা দিলে অনেক মজা হয় তরকারি খেতে। আর বড়িটা দেখাই দিই, এই যে বড়ি এতগুলাই দেবো, অনেক টেস্টি বড়িগুলা, সেদিনকে রাতে রান্না করে আমি পাই নাই বড়ি। বড়িগুলো ভেজে নিচ্ছি এখন সুন্দর করে, একটু লাল লাল করে এপিট ওপিট দিয়ে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা শেষ, উঠাই নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচও দেবো, পেঁয়াজও দেবো। কাঁচামরিচ কাটা হয় নাই, কাটবো মশলা কষাইতে কষাইতে। নিয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচামরিচ, এখন দিব রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। যে মশলা কষানো হচ্ছে, সব রকম মশলা দিয়ে দিচ্ছি, তরকারি যেহেতু বেশি তার কারণে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সবজি, আর এই সবজিটা খেতে অনেক মজা হয়। এই সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কষানো হতে হতে এদিকে আমি কাজ সেরে নিই। তরকারি কষানো হচ্ছে, এই যে সব রকম মশলা দিয়ে। বাবা, বিস্কুট, কলা, চা সব নাস্তা।
আমি বড়িগুলো, এই বড়ি কষানোর বড়ি, কষাইতে দিতে হয়, তার জন্য দিয়ে দিলাম। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে পারে তরকারির সেন্ট, কাঁচা গন্ধটা থাকে না। এখন একটু কষানোর পানি দিলাম তরকারির। ঢেকে ঢেকে রান্না করব সুন্দর করে। এদিকে আমার মাছটা রান্না করে নিলাম, আর আমার কবুতর রান্না হচ্ছে। রান্না বান্না এখনই শেষ হয়ে যাবে। ছোট কাকি আর জুবা আজকে হঠাৎ করে আমাদের বাসায় মাহফিলের জন্য কাটাকাটি হচ্ছে। শিকাফুমা মাহফিল করবে, সব কিছু হঠাৎ হঠাৎ হয়ে গেছে। এই যে প্ল্যান প্রোগ্রাম বাদে অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু এটা আজকে করা হচ্ছে। একটু পরে আমার ভয়েস শোনা যাবে না, দুই পাশে দুইটা মাইক লিছে। দুপুরের খাবার খাচ্ছে জুবা ডাটা দিয়ে, কাজ কাম সাইডিয়ে যে ভাত খেতে বসছে। আর সারা বুড়ি বলছে আমি টেবিলে ভাত খাবো। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। আজকে কালো জামা পরছে, মাহফিল যে বাসায়। কার সারার? জুতা খুলবো? আচ্ছা যাও যাও, তুমি ঘুরে বেড়াও, ভাত খেতে যাই। যাও 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 যাও। চিট্টি আপু, চিট্টি আপু পুড়ে গেছে। চলো আসো মা, তুমি নিচে থাকো না, আসো ভাত খাবো। হ্যাঁ, আমরা দুপুরে খাবার খাচ্ছি, রাবে আপা, আমি আর মিতাপুম্মা লাস্ট। মিতাপুম্মা জাউ দিয়ে ডাঁটা দিয়ে খাচ্ছে, আর রাবে আপা ডাইলেন। ও তরকারি লেন মা, এই তরকারি কালকে বেড়াইতে বেড়াইতে রাবে আপার বাসায় চলে গেছি, কিন্তু ভিডিও করি নাই, ভুলে মোবাইল টোবাইল থুয়ে চলে গেছি। কেউ জানে না যে আমি ওই বাসায় চলে গেছি। ওর এলাকা আমার ভালোই লাগলো ঘুরতে, মানে ভালো লাগলো। ঠান্ডা পরিবেশ, আপার ঘর কি পাগল হয়ে যায় দেখি তোর ভাবে। পরিষ্কার, খুব পরিষ্কার। তাই এই দেখেন আমার পাতাকপি ভাজি, ছোট মাছ আর ডাটা। আর ছোট কাকি বলছিলাম মাছ, মাছ রাখতে, মাছ রাখছে। আর এগুলো সব মাহফিলের বিরিয়ানির সঙ্গে শসা, টমেটো যাবে, তার জন্য সব কেটে কুটে রেডি করা হয়েছে। এখনও মাহফিলের আয়োজন হচ্ছে, নিচে প্যান্ডেল মানে বসার সামিয়ানা টাঙানো হচ্ছে। এই যে মুরগির মাংসটা ধোয়া হচ্ছে, মুরগি দিয়ে বিরিয়ানি হবে। এখানে আমি পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি আবার। আর চারিদিক কাজের শেষ নাই, রাবে আপার মুসা শেষ হচ্ছে না। একটা অনুষ্ঠান কম কথা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও কিন্তু শেষ হয় নাই, আমি অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেকটা কালকে দিব। আল্লাহ হাফেজ।